ইউনূস সরকার যখন ছিল তখন এত ক্রাইসিস ছিল না। কেন দাম বাড়াইবো? মগের মূল্য নাকি দাম বাড়াই? তীব্র গ্যাস সংকটে গোটা বাংলাদেশ, তীব্র গ্যাস সংকটে গোটা বাংলাদেশ। সাপ্লাই গ্যাস থেকে শুরু করে সিএনজি ও অটো, যত সব যানবাহনের গ্যাস চালিত যত সব গ্যাস যন্ত্রপাতি আছে সকল কিছু যেন স্তম্ভ হয়ে গিয়েছে। চট্টগ্রাম কিংবা নৌসন্দি সকল জায়গার কলকারখানা, মিল ফ্যাক্টরি রীতিমতো বন্ধের দ্বার প্রান্তে। বাংলাদেশে গ্যাস সম্পদ কিংবা নিজস্ব গ্যাস থাকা সত্ত্বেও কেন তীব্র গ্যাসের সংকট? রীতিমতো ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও গ্যাস পাচ্ছে না দেশের মানুষ। কি হয়েছে আসলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। গ্যাস, যেটাকে বলা হয় ন্যাচারাল গ্যাস, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত, যেটা মাটির নিচ থেকে যেটা হচ্ছে মানে পাওয়া যায়, যেটা বাংলাদেশের আছে আলহামদুলিল্লাহ। এটা থাকা সত্ত্বেও কিন্তু গোটা বাংলাদেশে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বাসাবাড়িতে রান্নাবান্না একেবারে বন্ধ করা বলাই চলে। সেই জায়গা থেকে অন্যদিক দিয়ে বড় ঝামেলা যেটা বাড়ছে মিল ফ্যাক্টরি কারখানাগুলো, যেটা রীতিমতো ভয়াবহ আকারে গ্যাস না থাকার কারণে তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে কিন্তু অনেকেরই মাথা ব্যথা, আমার নিজের শিমুলের মাথা ব্যথা। কারণ যেহেতু গ্যাসের উপরে অনেক কিছু ডিপেন্ডেবল বাংলাদেশের এই কলকারখানাগুলো, সেগুলো যখন পাচ্ছে না গ্যাস, তখন ডেফিনেটলি অটোমেটিক্যালি হচ্ছে প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। আর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, যেগুলো হচ্ছে আসতেছে বাইরে থেকে, যেসব বড় বড় লর্ডের মাল আসতেছে কিংবা বিভিন্ন অর্ডার আসতেছে, সেই অর্ডারগুলো দিন শেষে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এই সমাধানটা আসলে কোথায়? এই যে দীর্ঘ প্রায় 5-7 দিন হয়ে গেলো গ্যাসের সংকট বাংলাদেশে, শুধু এই জায়গায় সংকট না, গোটা বাংলাদেশে গ্যাসের সংকট। এইটা আসলে কীভাবে? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে জ্বালানি মন্ত্রী একটা নির্দেশনা দিয়েছে যে কোথাও একটা প্রবলেম দেখা দিয়েছে, কোথাও একটা ত্রুটি দেখা যাওয়ার কারণে আপাতত আংশিক কারণে এই গ্যাসের প্রবলেমটা ফেস করতে হচ্ছে কিংবা ফেস করছে রাইট নাও বাংলাদেশ। বাট এটা কতদিন? এটা যদি মাঝখানে চলতে থাকে, যে নন স্টপলি যদি সংকটটা চলতে থাকে, তাহলে কিন্তু এই গ্যাসের কারণে কিন্তু অনেক অর্ডার, কোটি কোটি ডলারের অর্ডার কিন্তু বাতিল হতে পারে। সো এইটা নিশ্চয়ই সরকার মাথায় রাখছে। কারণ গ্যাস এমন একটা জিনিস, এই গ্যাস থেকে অনেক কিছু তৈরি হয় ভাই, বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হয় গ্যাস দ্বারা। গ্যাস দিয়ে পুরে হোক, ব্যবহার করে হোক, যেভাবে হোয়াট এভার বিভিন্ন কিছু তৈরি হয়। সো যখন গ্যাসের একটা সংকট, আপনারা নিশ্চয়ই কিছু শুরুতে একটা ভিডিও দেখছেন, কিছু ড্রাইভার খুব হতাশ। আসলে ভাই এখানে হতাশ হওয়ার কিছু নেই। যখন একটা দুর্যোগ কিংবা সিস্টেমেটিক করতে যখন কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সো এইটার পাশে সরকারকে হেল্প করতে হবে, মানে আমাকে আপনাকে হেল্প করতে হবে। বিকজ এটা একটা প্রবলেম হয়ে গেছে, একটা ত্রুটি দেখা গিয়েছে গ্যাসের। কিন্তু প্রাকৃতিকভাবে কিংবা ফিজিক্যালি কিন্তু গ্যাসের প্রবলেম নাই, প্রবলেম যেটা হচ্ছে একটা ত্রুটি দেখা দিয়েছে। সো এই ত্রুটিটা যতদিন পর্যন্ত রিকভারি না হবে, ততদিন পর্যন্ত এই সংকটটা অবশ্যই বয়ে যেতে হবে। বাট সরকার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, যথেষ্ট। এটা তো দিন শেষে দেশের লস মানে সরকারের লস মানে হচ্ছে জনগণের লস, আর জনগণের লস মানে পুরো 20 কোটি মানুষের লস। সো এটা সরকার নিঃসন্দেহে বুঝতেছে। সো একটু ধৈর্য ধরতে হবে, যেটা বুঝতেছি জ্বালানি মন্ত্রী যা বলতেছেন, মানে যা নিউজ যা পড়তেছি, যা বুঝতেছি যে না, একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্য না ধরলে আপাতত গ্যাসের যে সংকটটা, এটা হয়তো বা নেক্সট উইক থেকে কিছুটা আংশিকভাবে সমস্যার সমাধান হবে। বাট পরিপূর্ণ হতে কয়েকদিন সময় লাগে, একটা লাইনের ত্রুটি দেখা দিয়েছে। সো এটা সময় লাগবে, এটা সময় সাপেক্ষের ব্যাপার। যাই হোক, হতাশ হওয়ার কিছু নাই, প্যারা খাওয়ার কিছু নাই। আমরা নিজেকে নিজে কোঅপারেশন করি, নিজেকে নিজে হেল্প করি। সো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।